আজকের এই মাহফিলটি হলো এখানে ওলামায়ে কেরামের মিলন মেলা। এখানে হাজারো নামাজি দিনদার পরহেজগার আল্লাহওয়ালাদের এখানে আগমন। আর কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহর নির্দেশ হইল তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর কুনু মা'আস সাদিকিন। যারা ভালো মানুষ তোমরা তাদের সহবত উঠাও, ভালো মানুষের সামনে বসো, ভালো মানুষের চেহারা দেখো, ভালো মানুষের কথা শোনো। যদি তোমরা ভালো মানুষের সহবত উঠাইতে পারো তাইলে এটা শত শত রিয়া মুক্ত ইবাদতের চাইতেও এক মুহূর্ত আল্লাহওয়ালাদের সামনে বসে কাটানো এটা আল্লাহ তাআলার কাছে আরো বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সুকপাল যে আমরা আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সামনে বসে আমরা কিছু সময় কাটাইতেছি। হতে পারে আজকের এই মাহফিলে আসা বসা কিছু কথা শোনা এটা আমাদের নাজাতের এবং হেদায়েতের উসিলা হতে পারে। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের গেটের ভিতরে বা জান্নাতে যাওয়ার আগে দুইটা নহর থাকবে। জান্নাতি বান্দা বান্দিরা একটা নহরের পানি যখন পান করবে আর এক নহরের পানি যখন গোসলের কাজে লাগাবে সঙ্গে সঙ্গে তাদের ভিতরে পাঁচটা পরিবর্তন চলে আসবে। এক নাম্বার পরিবর্তন হইল এই বডি আর বডি থাকবে না, প্রত্যেকটা জান্নাতি হযরতে আদম আলাইহিস সালামের মতো বডি পেয়ে যাবে। হয় না? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম 60 গজ 120 হাত লম্বা ছিলেন আর পাশ 60 গজ মানে 14 হাত পাশ ছিলেন। এক একটা জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মতো বডি দান করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নেতা যদি বড় পদ পায়, নমিনেশন পেয়েছে, এমপি পদে ইলেকশন করবে, বড় নেতা, পদ বড়, সাইজ যদি ছোট হয় মানুষ দূর থেকে বলা বলি করে পদ বড় কিন্তু নেতার সাইজ বেশি মানায় নাই। কথা বল না, কথা ঠিক কিনা? আবার আমাদের আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম আলিয়া, মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহুম আলিয়া, এ জাতীয় নেতা যখন সামনে দাঁড়ায় 5, 10 হাজারের মধ্যেও তাকাইলে বোঝা যায় পদও যত বড়, যোগ্যতাও যত বড়, সাইজও ওই রকম। নেতা নেতা মানায়। জোরে কন্যা, কথা ঠিক কিনা? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। প্রথম নাম্বার পরিবর্তন হইল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি হযরতে আদম আলাইহিস সালামের মতো বডি দান করবেন। এরপরে 2 নাম্বার পরিবর্তন, এ নহরের পানি দিয়ে যখন গোসল করবে আর যখন ও নহরের পানি যখন বান্দা বান্দি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি বান্দা বান্দিদেরকে হযরত ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানায়া দিবে। এ সারা দুনিয়া সব সুন্দরের পাগল। পাত্রী দেখতে গেলেও সুন্দর খোঁজে, পাত্র দেখতে গেলেও সুন্দর খোঁজে। জোরে কন্যা, কথা ঠিক কিনা? আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষকে সুন্দর বানায়া দিবেন। 3 নাম্বার হইল যখন এই নহরের পানি দিয়া গোসল করবে আর এক নহরের পানি যখন পান করবে প্রত্যেকটা জান্নাতি বান্দাদের কণ্ঠ হযরতে দাউদ আলাইহিস সালামের মতো হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না, মানুষ কণ্ঠের পাগল আছে না নাই? বহু মানুষ আছে বক্তা দাওয়াত দিতে গেলে ইউটিউবে আগে ওয়াজ দেখে, যোগ্যতা কম দেখে, বেটা শাইখুল হাদিস, হাজারো আলেমের ওস্তাদ, অনেক সময় তার ওয়াজ মানুষ পছন্দ করে না। আবার রাস্তার পাশে লম্বা দিন কালেকশন করতে করতে এখন বলতে বলতে ভালোই শোনা যায়। তো ভালোই শোনা যায়, আলেম না, মাদ্রাসার বারান্দা পাড়াও দেয় নাই, হেরেও দাওয়াত দিতে গেলে 60,000 টাকার নিচে হয় না। কথা কন্যা, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল কণ্ঠেরও দাম বাংলাদেশে জোরে কন্যা আছে না নাই? প্রত্যেকটা জান্নাতি বান্দাদের কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালামের মতো হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন যখন একটা নহরের পানি দিয়া বান্দা গোসল করবে আর একটা নহরের পানি যখন বান্দা পান করবে, 4র্থ নাম্বার পরিবর্তন হইল
প্রত্যেকটা জান্নাতি বান্দা বান্দি 33 বছরের বয়সে পরিণত হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ 33 বছরের আগেও মানুষের বয়স পরিপূর্ণ নয়, আবার যখন 40 আপ হয় এই বয়সটাও কিন্তু আস্তে আস্তে মানুষের শারীরিক অবনতি হইতে থাকে। 33 বছর এই বয়সটা প্রত্যেকটা মানুষ পছন্দ করে। এই জন্য রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে ঈমান আর আমলের ভালো মানুষের সহবতে বসার বরকতে আল্লাহ পাক যখন জান্নাত দান করবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 33 বছরের যুবক যুবতী বানায়া, তরুণ তরুণী বানায়া আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে ঢুকায়া দিবে। ওই যে এক বৃদ্ধা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন যেন আল্লাহ জান্নাত দেয়। আল্লাহর পয়গম্বর রসিকতা করে বলেছিল, মাগো বুড়ি মানুষ তো বেহেশতে যাবে না। এই বুড়ির চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, কাঁদতেছে, চেহারা মলিন হয়ে গেছে। মাগো কাঁদো কেন? কয় কাঁদবো না, জীবনেও তো মিথ্যা কথা বলো নাই। তুমি যে বলতেছো যে বুড়ো মানুষ জান্নাতে যাবে না, আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, এরপরে যাকাত দেই, দান সদকা করি, নেক আমল যতটুকুন পারি করি, আমি যদি বেহেশতে না যাই, তুমি তো আর মিথ্যা কথা বলো না, তাহলে আমার এই নেক আমলের উপায় কি? মুহূর্তের মধ্যে পয়গম্বর ডাক দিয়া বলে, মাগো চোখের পানি মুছে ফেলো, চিন্তার কোনো কারণ নাই। আমি যা বলেছি তা সত্য বলেছি, তবে মা একটু আমি ঘুরে বলেছি। তোমাকে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই জান্নাত দান করবেন। তবে শোনো মা, তুমি যে বৃদ্ধা হয়ে গিয়েছো, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব দুর্বল হয়ে গিয়েছে, তবে তুমি যখন জান্নাতে যাবে এই অবস্থায় জান্নাতে যাবে না। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেওয়ার আগে তোমাকে যুবতী বানায়া দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেবের আগমন, শাইখুল হাদিস সাহেবের আগমন। নারায়ে তাকবীর। এখন কি দূরে দাঁড়ায় থাকবেন? ওই যে তাকায়া দেখেন হযরত চলে আসছেন। আমরাও বলছিলাম যে 5-10 মিনিটের মধ্যে হযরত চলে আসবেন। হযরত চলে এসেছেন। তো হযরত আসছেন তো আমার কথা শেষ। যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু আসেন, মাগরিবের আগে একদম সময় কম, একেবারে অল্প সময়, একটু আসেন, জমে জমে বসেন। আল্লাহ পাক যেন হযরতের নেক হায়াত দান করেন। আল্লাহ পাক যেন হযরতের কথাগুলি আমাদেরকে শুনে সেই অনুযায়ী আগামীর দিন চলার তৌফিক দান করে। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।